বলো, মুখে তো বলতে হবে যে শুভ দুয়ারে জামাই ষষ্ঠী। করছে যে এই আমার মুখটা দেখা যাচ্ছে না, আমার মুখটা দেখা যাচ্ছে না, তাই আমার মুখ নিচু করে দিয়েছে। জামাই ষষ্ঠীর বাজার তো না একদম ফুল ফ্যামিলির, মনে হচ্ছে আমাদের পুজোর বাজার চলছে এখন। সবাই মিলে এখানে পটপটি ভাজা, সবাই মিলে এখানে পটপটি ফাটাচ্ছে। হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের জামাই ষষ্ঠীর গল্প। আর এই গল্পটা শুরু হয়েছিল কিন্তু ঠিক কালকে রাত থেকে, আজকে থেকে নয়। তো চলো গল্পটা শুরু করা যাক। তোমার তো মাল শেষ হয়ে যাবে না। আমরা জামাই ষষ্ঠীর বাজার করতে এসেছি আর সৌগতর নাকি মাল শেষ হয়ে যাবে মলের, তাও আবার একটা ছোট দোকান হতো তাও বা হতো কি সব কিছু শেষ হয়ে যাবে। তোমার সবকিছু চাই। চলো এখন আমরা জামাই ষষ্ঠীর বাজার করি। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আসিনি। মা আর বাপি ওয়েস্ট বেঙ্গল থেকে হায়দ্রাবাদ চলে এসছে আমাদের দুয়ারে জামাই ষষ্ঠী হবে বলে। এগুলো হচ্ছে সিল্কি সিল্কি কাপড়, এরকম সিল্কি বাদ দিয়ে যেগুলো আছে এখানে সবগুলো সুতি। চুজ করো, তোমার পছন্দ হবে। ওদিকে তাকিয়ে রয়েছে কেন? নাও চুজ করো। এটাই তো আমি দেখছি, আর তো কোনো দিকে দেখছি না। আর যেখানেই একটা যত ছোট এই মিরর দেখি না কেন, মিরর সেলফি তো আমাকে একটা নিতেই হবে। ষষ্ঠীর বাজার করতে এসে আমরা একদম পুরো চেয়ারে বসে পড়েছি। দেখো এতক্ষণ সবাই মিলে আমরা এখানে চেয়ারে বসেছিলাম। চেয়ার কিনতে এসেছি আমরা। চেয়ার দেখতে কি মানে একটা চেয়ার চুজ করতে গিয়ে আমরা বোধহয় কতক্ষণ 10-15 মিনিট বসেছিলাম না? অনেকক্ষণ বসেছি তো আর কেউ উঠতে চাইছি না। কেমন লাগছে? ভালো লাগছে দেখতে? আমার তো ভালোই লাগছে, বেশ অন্যরকম দেখতে। তোমাদের ভালো লাগছে? সবার আজকে বাজার করতে এসছি আমরা সবাই। জামাই ষষ্ঠীর বাজার তো না একদম ফুল ফ্যামিলির, মনে হচ্ছে আমাদের পুজোর বাজার চলছে এখন। নট ব্যাড। আরে তুমি ছিড়ছো কেন এগুলো? আমি ছিড়বো এগুলো। কি হইতো না, পুরোটাই আমার, আমি ছিড়বো এগুলো। হ্যাঁ পটপট পটপট করবো। সবাই মিলে এখানে পটপটি ভাজা, সবাই মিলে এখানে পটপটি ফাটাচ্ছে। কি সব খাবেন? যদি তুমি এখন বলতে যে আমি শুধু আমুল ছাড়া আর কিছু খাবো না, তাহলে এবার থেকে আমি ভালো ভালো আইসক্রিম খেতাম। ওকে শুধু আমুলের আইসক্রিম যেখানে পেতাম, কারণ এমনি সব জায়গায় আমুলের আইসক্রিম সব দোকানে রাখেই না। তো এই যে আমরা এখন সবাই মিলে টুল কিনে আনা হয়ে গেছে। এখন টুলের মালিক টুল দখল করেছে, চেয়ারের মালিক চেয়ার দখল করে নিয়েছে। আর আমরা এখন আইসক্রিম খাচ্ছি। কি তো পড়ছো? পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ। ব্যবসা করবে না, বানাবে আইসক্রিম। দেখছো কি কি দিয়ে বানানো। গুড মর্নিং, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আচ্ছা তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছো বলো? আমাদের কিন্তু এবার হচ্ছে দুয়ারে জামাই ষষ্ঠী। দুয়ারে জামাই ষষ্ঠী হচ্ছে তোমার এবার? তো এই যে এখন সকালবেলা আমি সবে ঘুম থেকে উঠলাম। এই কটা বাজে? 9টা বাজে। মা এসে দেখি অলরেডি সব ভাজা টাজা বসিয়ে দিয়েছে। সব রকম ভাজা পাপড়া সব হয়ে গেছে। ও সব অর্ধেক রান্না কমপ্লিট, এবার আর বাদ বাকি করলেই হয়ে যাবে। আর আমি এখন কিছু একটু হেল্প দেখি কি করতে হয়। তো চলো হেল্প করে দিই। করছো এখানে আবার? এই যে কাঁঠালগুলো তুলে গুছিয়ে রাখতে হবে না, কটা বাজে গুলি কাঁঠালটা দেয়। আর এই কাঁঠালটা সৌভাগ্য শুধু একবার দেখো, পশ্চিমবঙ্গ থেকে হায়দ্রাবাদ ঘুরতে এসছে। ও মামার বাড়ির কাঁঠাল। তো এখন আমাদের এখানে জামাই ষষ্ঠীর জন্য কাঁঠাল ভাঙা চলছে। কাঁঠাল ভাঙার পর্ব চলছে। কাঁঠাল ভাঙা পাকিনি এখনো নাকি? কত দূর তোমার রান্নার? এই যে সব মাছ ভেজে ভেজে এখানে রেখে দিয়েছে।
আর এক পত্তর মাছ ভাজা এখানে চলছে, ভাত হয়ে গেছে, এখন বলছো কেন? এখনো কিছু বলা হবে না, কি কি সেটা পরে দেখানো হবে। আর আমি এখানে বসে বসে আর যেগুলো বাকি কুটনো কাটনা সেগুলো সব এখানে কাটছিলাম একটু সব কিছুর জন্য, মাংস হওয়ার জন্য আর কি। আমি ওখানে পেঁয়াজ আর রসুনটা কাটছিলাম। এই যে আমাদের এখানে বুড়ো জামাই ঘুমাচ্ছে আর এক নতুন জামাই। ওই আমি এখন রেডি হচ্ছি। আর এই হচ্ছে আমার জামদানি শাড়িটার অবস্থা। জামদানি শাড়ি এত ফুলে যায়, মানে আমার জন্য তো এটা মনে হয় যে একদমই ম্যানেজেবল না, একদমই না, এত কষ্ট। বাই দ্য ওয়ে, শাড়িটা কেমন লাগছে? যদি এখনো পুরোপুরি পরা হয়নি, ওকে পরে তোমাদের সাথে দেখানো হচ্ছে যে শাড়িটা কেমন। আমি কিন্তু আগে আগে রেডি হয়ে গেছি। এখানে জামাই এখনো রেডি হয়নি, আর এদিকে এখনো তো রান্নাই চলছে। দেখি, চলো রান্নাটা কত দূর আগে দেখে আসি। হ্যাঁ, ও সবাই কড়াই থেকে খেতে চাইবে নাকি? এবার নেড়ো না, ওইভাবেই রেখে দাও যে সবাই কড়াই থেকে দেখে খেতে চাইবে। ও বাবা, তখন লোভ দেবে, তখন দেখো সব এখনই খেয়ে নেবে তুমি। চলো বলো, মুখে তো বলতে হবে যে শুভ দুয়ারে জামাই ষষ্ঠী। এটা তো ক্লোজ লুক নিতে হয় একদম। কি হলো? আর এখানে দেখো, সেই জন্মদিনে বাচ্চারা এমন বলে দেয় না আমাকে এই মিষ্টিটা দাও, এই মিষ্টিটা মুখে দাও। এখানে সৌগত এরকম দেখে দিচ্ছে, এই মিষ্টিটা দাও আমার মুখে চামচে করে, এই মিষ্টিটা দাও। না হ্যাঁ, হয়ে গেছে। জামাই ষষ্ঠী ডান। এখন জামাই বসে পড়েছে জামাইয়ের প্লেট নিয়ে। শাশুড়িকে তো পুরো খাইয়ে দিতে হয় একদম মেখে আজকের দিনে। আগের বার কোলে ছিল মনে আছে, ওই কাঁঠাল পুরো আস্ত তোমার কোলে চাপিয়ে দিয়েছিল। বাবা ওকে খেয়ে নাও তুমি। আমি খাইয়ে দিই। ম্যাঙ্গো দে, ম্যাঙ্গো। হ্যাঁ ঠিক আছে। দুঃখের বিষয়, আমার তো জামাই ষষ্ঠী হলো না, তাই আমি সৌগত উঠে যাওয়ার পরে ওর এখানে বসেই পোজ দিচ্ছিলাম যে দেখো আমারও জামাই ষষ্ঠী হচ্ছে। চলো এবার তোমাদের দেখায় ষষ্ঠীর বাটাতে কি কি ছিল। আম, কাঁঠাল এগুলো তো ম্যান্ডেটারি, সাথে মিষ্টি দই পাওয়া যায় না তাই টক দই, আর এখানে ছিল 6 রকমের আস্ত ফল, বেদানা, আপেল, আম, শসা, কলা, নারকেল, আর ছিল সাথে চিড়ে, খই, মুরগি, কলা, খেজুর, কাজু আর কিশমিশ। আর ষষ্ঠীর বাটা দেওয়া হয়ে যাওয়ার পর দুপুরবেলায় আমি এখানে বসে পড়েছি ষষ্ঠীর খাওয়ার থালিটাকে সুন্দর করে একটু সাজাবো বলে। আর এত কিছু রান্না টান্না করতে গিয়ে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলো এবার লাঞ্চ করা যায়। জামাই ষষ্ঠীর স্পেশাল থালি নিয়ে বসে পড়েছে লাঞ্চ করতে। চলো দেখাই জামাই ষষ্ঠীর থালিতে কি কি আছে। আজ প্রথমে তো আছে ভাত, 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস আর স্যালাড আর পকোড়া। আর তারপর ছিল ডাল, ডালের পাশে আমাদের জামাইয়ের স্পেশাল আলু পোস্ত। তারপর এখানে ছিল কাতলা মাছের কালিয়া, দেন পমফ্রেটের ঝাল, মাংস, চাটনি আর এগেইন টক দই আর মিষ্টি। যে আমি এখানে বসে পড়েছি খেতে। এখানে তো সৌগত আগের থেকেই খাচ্ছে, ওর যা যা প্রসাদ বাজবে আমি ওখান থেকে চাঁদা তুলে তুলে খাবো। আর মার তো আজকে উপোস, আমরা সবাই খাবো, মা দেখবে। প্রত্যেক বছরই তা হয়, এবছর কোনো নতুনত্ব কিছু না যদিও। হ্যাঁ বলো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, তোমার সাধের পমফ্রেট। আমি জাস্ট একটা
একটা মানে গ্রাস মুখে দিয়েছি পমফ্রেটে। কই ও আবার নাকি হাফ রেখে দিয়েছে এখান থেকে, যে পরে খাবো বলে। আমি জাস্ট একবার মুখে দিয়েছি, দুবারও মুখে দিইনি। আমি ও ওয়াও করে উঠেছি, এত সুন্দর হয়েছে। ও মাই গড, জাস্ট চুমু খেতে হয়েছে, চুমু পুরো। আমি ভুলেই গেছিলাম যে জামাই ষষ্ঠীর ব্লগটা আমি কন্টিনিউ করব। খাওয়া দাওয়ার পর লম্বা ঘুম দিয়েছি, এখন সন্ধ্যাবেলা মনে পড়েছে, তাই তো আমি ভুলেই গেছি যে ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো আমি ভাত বকছি, ভাত বকিস না, এটা কি? তো এখন আমরা ডিনার করছি পাপড় দিয়ে, কারণ এত জিনিস খেয়ে নিয়েছি আর রাতে আর কিছু খাবো না। করছে যে এই আমার মুখটা দেখা যাচ্ছে না, আমার মুখটা দেখা যাচ্ছে না, তাই আমার মুখ নিচু করে দিয়েছে। তো চলো টাটা, বাই বাই।